ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে দুঃস্বপ্নের মতো রাত কাটালো রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পিএসজির বিপক্ষে মাঠে নামে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী দল রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে ফরাসি ক্লাবটির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। পুরো ম্যাচ জুড়ে দাপট দেখায় প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। অপরদিকে রিয়াল মাদ্রিদের খেলায় দেখা যায়নি কোনো ছন্দ। দলের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র পর্যন্ত গোলবারে একটি বলও শট করতে পারেননি। পিএসজির পক্ষে গোলের উৎসব চালিয়ে যায় তাদের ফরওয়ার্ড লাইন। প্রতিটি আক্রমণে ছিল ধার ও গতি, যা রিয়ালের রক্ষণভাগ সামাল দিতে ব্যর্থ হয়। এই পরাজয়ের ফলে ফাইনালের টিকিট হারিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের। ফুটবল বিশ্বে এ হার নিশ্চিতভাবেই বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের জন্য। অন্যদিকে পিএসজির জন্য এটি হতে পারে বহু কাঙ্ক্ষিত শিরোপা জয়ের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আসরের ফাইনাল ম্যাচে চেলসির প্রতিদ্বন্দ্বিতা করবে পিএসজি। একদিকে ইউরোপা কনফারেন্স লিগ জয়ী দল চেলসি, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল পিএসজি। দুই ইউরোপীয় শ্রেষ্ঠ দলের লড়াইয়ে উত্তেজনা এখন চরমে। চেলসির সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি, অন্যদিকে পিএসজির সামনে প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ। পিএসজির বর্তমান ফর্ম দেখে অনেকেই তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিচ্ছেন, তবে ফুটবলে কিছুই আগে থেকে বলা যায় না। আপনাদের কি মনে হয় এবারের শিরোপা কাদের হাতে উঠবে, ব্লুজদের নাকি প্যারিসিয়ানদের? রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।